ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার রহস্যজনক মৃত্যু হয়েছে। 24 আগস্ট ভোরে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং যাওয়ার পর পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। ইসহাক আলী খান পান্নার ঘনিষ্ঠ বন্ধু জসিমউদ্দিন খান এক গণমাধ্যমকে বলেন, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পান্না। সেখানে মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড়ে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যু গুলিতে নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শিলংয়ের একটি থানায় তার মরদেহ আছে বলে আমরা জানতে পেরেছি। ইসহাক আলী খান পান্নার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান খান নাদিম বলেন, চাচা মারা গেছেন, আমরা যাচ্ছি, পরে সব জানাবো, তবে তিনি কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন। পান্না যখন স্ট্রোক করেন তখন ওই আওয়ামী লীগ নেতা তাকে ফেলে পালিয়ে যান। পরে বিএসএফ এর সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। 1994 সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। 2012 সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য হয়েছিলেন তিনি।